ব্যক্ত করেছেন, এটি খুবই ইম্পর্টেন্ট। মন্দির, সবকিছু উপাসনালয়, সবকিছু প্যাগোডা এবং তাদের যে কার্যক্রম নিয়মিত এগুলো তারা পরিচালনা করছে, তাদের কোনো ব্যাহত হচ্ছে না। আমরা হিন্দু ভাই বোনদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের কাছে বলবেন। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে সারা দেশব্যাপী মন্দির এবং তাদের উপাসনালয়গুলো, হিন্দু ধর্মের অনুসারী ভাই বোনদের উপাসনালয়গুলো দেখাশোনা করার দায়িত্ব নিয়েছে, সিকিউরিটি দেওয়ার দায়িত্ব নিয়েছে। আমরা অনুরোধ করছি এই মন্দিরের ভাই বোনদেরকে, হিন্দু ভাই বোনদেরকে, যদি প্রয়োজন মনে করেন তাহলে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আপনাদের এই মন্দির, আপনাদের এই উপাসনালয় 24 ঘন্টা পাহারা দিয়ে দায়িত্ব পালন করবে এখানে থেকে, তাতে বাকি সকল দায়িত্ব জামাতের অতিরিক্ত পালন করবে যতদিন প্রয়োজন মনে করি। আর যদি এটা প্রয়োজন অনুভব না করেন যে আসলে আমরা ভালো আছি, আমাদের কোনো প্রকার কোনো অসুবিধা নাই, তাহলে আমরা আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যাচ্ছি দায়িত্বশীলদের। আমার পাশে এখানে এসছেন সোনারগাঁও উপজেলা দক্ষিণের সম্মানিত সেক্রেটারি জনাব আসাদুল ইসলাম, সাথে এসছেন ইসলামী ছাত্র শিবিরের সোনারগাঁও উপজেলা দক্ষিণের সভাপতি জনাব আল আমিন মৃধা। মৃধা কোথায়? সামনে আসেন, এই সামনে আসেন। আল আমিন মৃধা এখানে আছেন, ছাত্র শিবিরের সোনারগাঁও সভাপতি এবং জামাতের সোনারগাঁও উপজেলা সেক্রেটারি। আর আমি ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া, জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সদস্য। আমি আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দিচ্ছি এবং আপনারা যাতে ভালো থাকেন, আপনাদের উপরে যেন কোনো প্রকার টর্চারিং না হয়, আপনারা যেন কোনো প্রকার হুমকির মুখোমুখি না হয়, আপনাদের এই পূজার যে জায়গাটা, এই জায়গাটা যেন নিষ্কণ্টক থাকে। কোনো প্রকার কোনো দুষ্কৃতিকারী যদি এখানে আসে তাহলে আমাদেরকে ইনফর্ম করবে, টেলিফোন করবে, আমরা অ্যাকশনে যাব। সেনাবাহিনী কর্মকর্তা যারা সোনারগাঁও এবং নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করেন তাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে আছে, তাদের সাথে আমার নিয়মিত কথা হয় এবং তারা বলেছেন যে কোনো জায়গায় যে কোনো অসুবিধা অনুভব করলে আমাদেরকে টেলিফোন করবেন, আমরা সরাসরি অ্যাকশনে যাব। যারা এই কাজ করতে আসবে তাদের হাত পা ঘুরিয়ে দেওয়া সুদা হিসাব, তাদের হাত, তাদের পা, এই দুষ্কৃতিকারীদের হাত এবং পা ভালোভাবে আসবে, হাত পাও কিন্তু রেখে যাবে। পূজার মণ্ডপের সামনেই হাত পা কিন্তু রেখে ভালোভাবে যেতে পারবে।